إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الناس إن الله عز وجل فرض عليكم طلب العلم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ইলম তলব করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি মুসলিম নর-নারীর উপরে ইলম তলব করা ফরজ। কিন্তু ইলম বলতে কোন ইলমকে বোঝানো হয়েছে? এই ইলম বলতে বোঝানো হয়েছে শরীয়তের ইলমকে, কোরআন এবং সুন্নাহ থেকে প্রাপ্ত ইলমকে। যে ইলম আপনাকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দিবে, যে ইলম আপনাকে দ্বীন সম্পর্কে জানাবে, যে ইলম আপনাকে নবী সম্পর্কে জানাবে। কবরে যেই প্রশ্ন তিনটি করা হবে, এই প্রশ্নের বিস্তারিত জানা, এই প্রশ্ন সম্পর্কে বিস্তারিত জানা ও মানা, এই বিষয়ে যা প্রয়োজনীয় সবই আপনার ফরজ ইলম বলে ফরজ ইলম হিসেবে বিবেচিত। অর্থাৎ আপনাকে কবরে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দ্বীন কি, তোমার নবীকে। এই প্রশ্নের উত্তরে যা যা প্রয়োজন সব আপনাকে দুনিয়াতে জানতে হবে। এই বিষয়টি আলোচনায় আমরা বলেছিলাম যে এটাকে তিনটি জিনিস আমরা ভাগ করতে পারি। একটি হচ্ছে মারিফাতুল ঈমান। মারিফাতুল ঈমান, ঈমান সম্পর্কে জানতে হবে এবং আরকান ঈমান সম্পর্কে জানতে হবে। সাথে সাথে ঈমান কিসে নষ্ট হয়, ঈমানের বিপরীত যে কুফর শিরক নিফাক আছে তা জানতে হবে। ঈমান কিসে নষ্ট হয় সেটাও আপনাদেরকে জানতে হবে। দ্বিতীয়ত জানতে হবে ইসলাম কি জিনিস এবং ইসলামের আরকানগুলো জানতে হবে এবং কিভাবে ইসলাম বিনষ্ট হয়ে যায়, আরকানগুলো কিভাবে নষ্ট হয় সেটাও আমাদেরকে জানতে হবে। তৃতীয়ত জানতে হবে ইহসানুল ওয়াজিব, যে ইহসানকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন সে ইহসানকে আমাদেরকে জানতে হবে। এ হচ্ছে মৌলিকভাবে যা আমাদের উপর ফরজ করা হয়েছে এবং ফরজ যা জানতেই হবে, যা জানা থেকে কোনো ব্যক্তি যদি দূরে থাকে তার জন্য তাকে পাকড়াও করা হবে। কখনো কখনো তার স্থান হবে জাহান্নাম, আর কখনো সে স্থায়ী হবে জাহান্নামে, কখনো কখনো সে আযাব ভোগ করার পরে সেখান থেকে বেরিয়ে আসবে। কিন্তু এই তিনটি জিনিস থেকে বিমুখ থাকার কোনো সুযোগ নেই। যদি আল্লাহর দ্বীন থেকে বিমুখ থাকে কেউ, শিখবেও না, জানবেও না, শিখাবেও না, তাহলে সেটা হয়ে যায় ঈমান বিনষ্টকারী জিনিস। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওমা আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। তার থেকে বড় জালেম আর কি হতে পারে, যাকে আল্লাহ তাআলার আয়াত সম্পর্কে, আল্লাহ তাআলা সম্পর্কে তাকে কোরআন দিয়ে তাকে জিকির দেওয়া হচ্ছে, হাদিস দিয়ে তাকে জিকির দেওয়া হচ্ছে, স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সে মুখ ফিরিয়ে থাকে। আল্লাহ তাআলা বলছেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এই সমস্ত মুজরিমদের, বড় বড় ফয়েজদেরকে আমি শাস্তিতে ফেলবো। এর অর্থ হচ্ছে যে আল্লাহর দ্বীন থেকে বিমুখ থাকা যাবে না এবং এটা ফরজে আইন প্রত্যেকটি ব্যক্তিকে জানতে হবে। অনেক বিষয় আছে, আপনারা চিন্তা করে দেখুন, অনেক বিষয় আছে পরে জানতে হয়, কিছু জিনিস আছে ঈমানদার মাত্রই প্রথমে জানতে হয়। প্রত্যেক নবী একটি দাওয়াত দিয়েছেন, সে দাওয়াত একক প্রত্যেক নবী দাওয়াতে ছিল, আলাদা ছিল না।
যে দাওয়াত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, সে দাওয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেটা হচ্ছে ঈমানের দাওয়াত। সেখানে মুহূর্ত পরিমাণ কেউ দূরে থাকতে পারে না। সুতরাং যে ব্যক্তি ঈমান শিখে নাই, সে ব্যক্তি ফরজ ঈমানকে জানতে পারে নাই, সে ব্যক্তি ঈমানের ইলম যে ব্যক্তি জানতে পারেনি, সে ব্যক্তি নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে, স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সুতরাং এই ইলম অবশ্যই আমাদেরকে জানতে হবে। আবার কিছু ইলম থেকে আল্লাহ তাআলা তার নবী কিছু ইলম থেকে আশ্রয় চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আমি এমন ইলম থেকে আশ্রয় চাই যে ইলম কোনো উপকার দেয় না। দুনিয়ার অনেক ইলম আছে, আপনার মৃত্যুর সাথে সাথে সেটা কোনো কাজে লাগবে না, আখিরাতের কোনো কাজে লাগবে না, সাথে সাথে কখনো কখনো সেটা আপনার জন্য আখিরাতের বিপদের কারণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় ইলম থেকে আশ্রয় চাইতেন এবং সাহাবায়ে কেরামকে এই জাতীয় ইলম শিক্ষার প্রতি তিনি উৎসাহ দেননি। এর অর্থ হচ্ছে যে ইলমের উৎসাহ কোরআন এবং সুন্নাহ এসেছে, যে ইলম ফরজ ইলম, তা শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর ইলম, যার মধ্যে রয়েছে ঈমান, যার মধ্যে হচ্ছে ইসলাম এবং যার মধ্যে হচ্ছে ইহসান। এই তিনটি জিনিস আমাদেরকে জানতে হবে। আমরা গত কয়েক পর্বে আল্লাহর উপর ঈমানের বিষয়টি আলোচনা করেছি। ঈমান ও আরকান, ঈমান বিষয়, ঈমান কিভাবে হয় এবং আল্লাহর উপর ঈমান কিভাবে হবে তা আলোচনা করেছি। আজকে আমরা শেষ পর্যায়ে এসেছি, যেখানে ঈমান, আল্লাহর উপর ঈমান আনতে হলে অবশ্যই আল্লাহ তাআলাকে একমাত্র তারই ইবাদত করতে হবে, এর উপর ঈমান আনা। আল ঈমান বিউলুহিয়াতিহি বা আল ঈমান বিইবাদাতিহি সুবহানাহু, মহান রব্বুল আলামিনের ইবাদতই আপনাকে করতে হবে, এর উপর ঈমান রাখতে হবে আপনাকে। এই বিষয়ে আমাদের আলোচনা হয়েছে যে ইবাদত কিসের নাম। ইবাদতের বিষয়ে আমরা সংজ্ঞা দিয়েছি এবং আরকান ও ইবাদত সম্পর্কে আলোচনা করেছি। আমরা জানি যে ইবাদত যখন ইবাদত অর্থ হয় যে কোন জিনিসটি আমি করব, তখন অর্থ হয় ওই জিনিসটি করতে হবে যে জিনিসটি আল্লাহ তাআলা পছন্দ করেন এবং ভালোবাসেন, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, যে কাজ এবং কথা আল্লাহ তাআলা ভালোবাসেন সেটাই আমাদের করতে হবে। এটা হচ্ছে ইবাদত। এটা কি জিনিসটা করবেন, কিভাবে করবেন সেটা আমরা জানি যে সেটা হচ্ছে আমাদেরকে পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয়ের মাধ্যমে সে ইবাদত করতে হবে। ইবাদতের এইটার কথা আমরা ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছি। দ্বিতীয়ত আমরা বলেছি ইবাদতের রুকন দুটি, সেটা আমরা বলেছি যে ইবাদত অবশ্যই পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয়ের মাধ্যমে হতে হবে। তারপর আমরা জানিয়েছি আমাদেরকে যে ইবাদতের শর্তগুলি কি কি। ইবাদতের শর্ত তিনটি আমরা বলেছি। একটি হচ্ছে যে আল্লাহর জন্য হতে হবে, দ্বিতীয়টি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন হতে হবে, 3 নম্বর হচ্ছে এমন কোনো কাজ হতে পারবে না, এমন কোনো বিশ্বাস থাকতে পারবে না আপনার মাঝে যা আপনার ইবাদতকে বিনষ্ট করে দেয়। এর অর্থ হচ্ছে ইবাদত দুটি শর্তের পরে 3 নম্বর শর্তটি খুব একটি আলোচিত হয় না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার অন্তরে এমন কোনো বিশ্বাস থাকে যা ঈমান আকীদার বিরোধী, তাহলে আপনার ইবাদত যতই শর্তই পূরণ করে আল্লাহর জন্য হলেও, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিয়মিত প্রদর্শিত নিয়মে করলেও আপনার সে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যদি মনে করেন, ধরেন আপনার পীর সাহেব গায়েব জানে, অথবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, অথবা কোনো ব্যক্তি গায়েব জানে, অথবা কারো এত ক্ষমতা আছে যে ক্ষমতা দিয়ে মৃতকে জীবিত করতে পারে, আল্লাহ তাআলা ব্যতীত এরকম কিছু আপনার বিশ্বাস আছে, তারপরে আপনি সালাত যদি একান্তভাবে পড়ে আল্লাহর জন্য রাসূলের নিয়মে আদায় করলেন, আপনার সেই সালাত আল্লাহর দরবারে কখনো যোগ হবে না, সেটা বাতিল হয়ে যাবে। সুতরাং আমাদেরকে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অবশ্যই এই শর্তগুলি মেনে চলতে হবে। মনে রাখবেন, ইবাদত কখনো অন্তর দিয়ে কখনো ইবাদত হয়, কখনো সেটা হয় মুখ দিয়ে, কখনো সেটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, কখনো সম্পদ দিয়ে, কখনো বিভিন্নভাবে ইবাদত আদায় হয়। আপনার অন্তরে ইবাদত যেটা আছে সেটা হচ্ছে আল্লাহ তাআলার খাশিয়া, খাউফ, এগুলি অন্তরে ইবাদত। অনুরূপভাবে এই ইবাদতগুলি সম্পর্কে আমাদের আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা বলি ইবাদতের প্রকারগুলোর মধ্যে প্রথম প্রকার হচ্ছে দোয়া। দোয়া অর্থ হচ্ছে আহ্বান করা বা ডাকা। আল্লাহকে ডাকার দুটি সূরত আছে। একটি হচ্ছে শুধু প্রশংসা করা, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদী সাহেব যখন আরাফার মাঠে থাকে তিনি শুধু প্রশংসাই করেন, কিছুই বলেন না। এই প্রসঙ্গ, এটাও একটা ইবাদত এবং এটা বেশি বড় ইবাদত, কোনো সন্দেহ নাই।
এই জন্য আমরা শুরুতেই বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই সবই কিন্তু আল্লাহ তাআলা দোয়া হিসেবে বিবেচিত, এটাকে দোয়া বলা হয় এবং এটা হচ্ছে প্রশংসার দোয়া। প্রশংসার দোয়া, এই প্রশংসার দোয়া ইবাদত, এবং এটা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। এই জন্য চাওয়াটা একটা মানসিকতা, চাওয়ার চেয়ে আল্লাহর প্রশংসা করলে, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বান্দা যখন আমার প্রশংসায় ব্যস্ত থাকে তার চাওয়া থেকে, আমি তাকে তার চাওয়ার থেকে বেশি দান করি। দ্বিতীয় প্রকার দোয়া হচ্ছে আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর কাছে চাওয়া বিভিন্ন রকম হতে পারে। কখনো কোনো সরাসরি চাচ্ছেন, কখনো কাছে আপনি তার কাছে সুপারিশ চাচ্ছেন, কখন তার কাছে উন্নতি চাচ্ছেন, সরাসরি আহ্বান করতেছেন। বিভিন্ন রকমের দোয়া আছে। যত রকমের দোয়া আছে সব আল্লাহর জন্য নির্ধারিত। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ সমূহ আল্লাহর জন্য, অর্থাৎ যেখানে সিজদা করবেন, সিজদাতে হোক, ইবাদতে হোক, সালাতে হোক, কোথাও আল্লাহ ব্যতীত আর কাউকে ডাকবেন না। মসজিদ অর্থ যেখানে সিজদা করবেন সেটা, অথবা সিজদার জায়গা, অথবা সিজদার অবস্থান, যে কোনো অবস্থানে আল্লাহ ব্যতীত কাউকে ডাকবেন না। আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না, আল্লাহর সাথে কাউকে ডাকা যাবে না। কোরআন কারীমে আল্লাহ তাআলা আরো বলেছেন, ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। একমাত্র আল্লাহকে ডাকো, দ্বীনকে খালেস করেন। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন, রব্বুকুম, তোমাদের রব বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত করতে অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা জাহান্নামে নিকৃষ্ট হয়ে সেখানে পতিত হবে, প্রবেশ করবে। এর অর্থ হচ্ছে দোয়াটা ইবাদত, কারণ শুরুতে বলা হয়েছে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আর শেষে বলছে যারা আমার ইবাদত করে না, অর্থাৎ যারা আমাকে ডাকে না, তাদেরকে তিনি, আল্লাহকে ডাকে না যারা, তারা অহংকারী, আর অহংকারীদেরকে তিনি জাহান্নামে প্রবেশ করাবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়া মান ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করে, যে ইলাহকে আহ্বান করছে, তারকে ডাকার পক্ষে কোনো প্রমাণ তার কাছে নেই। কারণ শিরকের কোনো প্রমাণ থাকে না, শুধু আবেগ দিয়ে শিরিক করে মানুষ, কোনো প্রমাণের ভিত্তিতে শিরিক করতে পারে না। এই যে আল্লাহ তাআলা বলেছেন, লা বুরহানা লাহু বিহি, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকার ব্যাপারে কোনোদিন কেউ প্রমাণ প্রতিষ্ঠা করতে পারবে না। শুধু তাকলিদ অনুসরণ করে, বাপদাদার অনুসরণ করে চলেছে, অথবা দেখবেন সে আবেগ অনুভূতি নিয়ে সেটা অনুসরণ করছে, তার পক্ষে কোনো প্রমাণ সে উপস্থাপন করতে পারবে না। এই যে আল্লাহ তাআলা বলছেন, যে কেউ আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহকে আহ্বান করবে, লা বুরহানা লাহু বিহি, তার হিসাব তো আল্লাহ তাআলা আখিরাতে নেবেন। আল্লাহ তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না। আয়াতের শেষে তাদেরকে কাফের বলা হয়েছে। এর অর্থ হচ্ছে যে কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে আহ্বান করবে, সেই ব্যক্তি কাফের হবে, সেই ব্যক্তি কাফের হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে যেভাবে সাবধান করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে সাবধান করেছেন। তিনি বলেছেন, আদ-দুআ ওয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদত। এই জন্য যত রকম আহ্বান আছে, তত সমস্ত আহ্বানের মূল হচ্ছে দোয়া, যেহেতু, সুতরাং এই দোয়া আল্লাহ ছাড়া কারো কাছে করা যাবে না। অনেকে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ চায়, এই চাওয়াটাও কিন্তু দোয়া। এই চাওয়ার মাধ্যমে শিরিক করে। রাসূলের কাছে কেউ যদি সুপারিশ চায়, সে শিরিক করলো। অনুরূপভাবে কবরের কাছে গিয়ে সে যদি বলে, আমাকে এটা চাই আল্লাহর কাছে বলেন, সে চাওয়ার কারণে শিরিক করলো। কারণ হচ্ছে চাওয়াটা একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। সুপারিশ নাম দেন বা ওসিলা নাম দেন, যে কোনো নাম দেন না কেন, চাওয়াটা একমাত্র আল্লাহর কাছে হইতে হবে। অন্যের কাছে চাইলে সেটা শিরিক হয়ে যাবে। এই জন্য অনেকে আছে বলে যে আপনারা আমাদেরকে রসুলের সুপারিশ থেকে দূরে থাকতে আছে। আমরা বলি যে না, আপনারা বলবেন আল্লাহ আমাদেরকে রসুলের সুপারিশ নসিব করুন। রসুলকে বলবেন না রসুল আমাদের জন্য সুপারিশ করেন, কারণ সেটা আপনি বলতে পারেন না। আপনি তার কাছে চাইলে সেটা শিরিক হয়ে যাবে। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তার কাশফুশ শুবহাত গ্রন্থে বিস্তারিত বিষয়টি আলোচনা করেছেন। আপনাদেরকে সেটা পড়ার অনুরোধ জানাবো। প্রথম ইবাদতের এই প্রকারটি খুবই ব্যাপক আকারে এর মাধ্যমে শিরিক ছড়িয়ে পড়েছে। আপনি যদি বাংলাদেশের এই মাথা থেকে ওই মাথা ঘুরে আসেন,
আপনি শুধু শিরকের ছড়াছড়ি দেখতে পাবেন। কবরগুলোতে সেভাবে ডাকা হচ্ছে, মাজারগুলোতে ডাকা হচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন কুমিরের কাছে চাওয়া হচ্ছে, কেউ কেউ কচ্ছপের কাছে, কেউ এই জাতীয় প্রাণীদের কাছে পর্যন্ত চাচ্ছে, এমনকি বানরের কাছে পর্যন্ত মানুষ সেভাবে চাচ্ছে, এমনকি কোনো গাছের কাছে চাওয়া হচ্ছে। এর অর্থ হচ্ছে, আপনি মনে রাখবেন, এই জাতীয় শিরকের কারণে ঈমান থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। সেটাও আমাদের জানা উচিত, সেটাও আমাদের জানতে হবে। না জানলে আপনি যে কোনো সময় এই শিরকে পতিত হয়ে যাবেন। দ্বিতীয় রকমের ইবাদত হচ্ছে দ্বিতীয় প্রকার হচ্ছে মহাব্বত বা ভালোবাসা। বস্তুত ভালোবাসা হচ্ছে ইবাদতের প্রাণ। আমি সবসময় বলে থাকি যে মানুষের একটা পাখির যেমন দুটি ডানা আছে এবং একটি বডি আছে, তেমনি ভাবে ইবাদতের প্রাণ হচ্ছে মহাব্বত হচ্ছে, ভালোবাসা হচ্ছে ইবাদতের জন্য বডি, আর দুটি ডানা হচ্ছে আশা এবং ভয়। আশা এবং ভয় দুটি ডানা, তিনটি যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত নেভিগেশন করতে পারে না পাখি। তেমনি ভাবে ইবাদত হতে হলে আপনাকে আশা, ভয় এবং ভালোবাসা তিনটি সমন্বয় সাধন করতে হবে। তার মধ্যে ভালোবাসা যে ইবাদত, সেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মাঝে কিছু মানুষ আছে, মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান, আল্লাহর সাথে সমকক্ষ তৈরি করে বিভিন্নভাবে। সমকক্ষ এটা বলে না যে আল্লাহর মতো আরেক আল্লাহ, এটা না। কিসে? ভালোবাসার মধ্যে। আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে যেরকম ভালোবাসে এদেরকেও সেরকম ভালোবাসে। সেই জায়গাতে তারা শিরিক করে ফেলে। দুনিয়ার মানুষ কিন্তু এই জায়গাতে অনেক শিরিক করছে, অথচ তারা নিজে সচেতন হচ্ছে না। আপনি দেখুন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার যে নির্দেশিত সালাত বাদ দিয়ে যে ব্যক্তি ফুটবলকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে, সেই ব্যক্তি আল্লাহর ইবাদত না করে ফুটবলের ইবাদত করছে। যে ব্যক্তি আল্লাহর নির্দেশনার বিপরীতে স্ত্রী বা কারোর নির্দেশনাকে প্রাধান্য দিচ্ছে, সে ব্যক্তি আল্লাহর ইবাদত বাদ দিয়ে সে ব্যক্তি স্ত্রীর ইবাদত করতেছে। কোন ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্যের বাইরে অন্য কাউকে প্রাধান্য দিলে আপনি বুঝবেন তার অন্তরে আল্লাহর মহব্বতের চেয়ে অন্যের মহব্বত প্রাধান্য পেয়ে গেছে। অন্যের মহব্বত দুনিয়াতে থাকবেই, দুনিয়াতে সাধারণ মহব্বত গুলিকে আমরা অস্বীকার করছি না। পিতা সন্তানকে ভালোবাসে, সন্তান তার পিতাকে ভালোবাসে, ও স্বামী স্ত্রী স্বামীকে ভালোবাসবে, কিন্তু এইটা যখন আল্লাহর নির্দেশনার উপরে প্রাধান্য পাবে তখনই বুঝবেন যে এই লোকটি আল্লাহর ইবাদতের উপরে এইদেরকে ইবাদত করছে। সবচেয়ে কখনো কখনো সাধারণ জিনিস হতে পারে, কখনো হতে পারে কোনো পতাকা, কখনো হতে পারে দেশমাতৃকা, কখনো হতে পারে কোনো সাধারণ জিনিস যেটাকে হয়তো সে কিছুই মনে করছে না, কিন্তু এটাই তার জন্য শিরকের কারণ হয়ে যাবে যখন সে আল্লাহ তাআলার নির্দেশের উপরে অন্য কোনো নির্দেশকে প্রাধান্য দিবে এবং তার অন্তরে অপরাধ বোধ থাকবে না। যতক্ষণ অপরাধ বোধ থাকবে ততক্ষণ সেটা গুনার কাজ হবে। আর যখন সে বেপরোয়া হয়ে যাবে, মনে করবে যে ওইটাকে আমার ভালোবাসা উচিত, আমার এখন এটাকে প্রাধান্য দেওয়া উচিত, তখন সেটাই তার জন্য মাবুদ হয়ে যাবে। কখনো কখনো চাকরি মানুষের মাবুদ হয়ে যায়, উপাস্য হয়ে যায়। কখনো কখনো তার কারো সন্তান কারো উপাস্য হয়ে যায়, কখনো কখনো তাদের সম্পদ কারো উপাস্য হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দিরহাম, তাইসা আব্দুল খামিলা, তাইসা আব্দুল খামিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস হোক দিনারের দাস, ধ্বংস হোক দিরহামের দাস। আপনারা জানেন যে দিনার দিরহামকে কেউ সিজদা করে না, তাহলে কি করে? তার অন্তরে দিনার দিরহামের ভালোবাসা এত বেশি হয় যে সে আল্লাহর ইবাদতের চেয়ে দিনার দিরহামের ইবাদতের দিকে এগিয়ে গিয়েছে। সে বেশি ভালোবাসে যে কোনো মূল্যে আল্লাহ তাআলার বিধানকে পরিত্যাগ করে দুনিয়ার বিধানকে প্রাধান্য দিতে সে পছন্দ করে। সে আল্লাহর বিধানের চেয়ে টাকা পয়সাকে বেশি প্রাধান্য দেয়, দুনিয়াকে সে বেশি প্রাধান্য দেয়, এমনকি প্রবৃত্তিকে সে বেশি প্রাধান্য দেয়। এজন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ তাআলা বলছেন, আপনি কি তাকে দেখেননি? মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে ব্যক্তি তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে, প্রবৃত্তিকে মাবুদকে বানিয়ে নিতে পারে। অর্থাৎ প্রবৃত্তি যা চায় তা করে, আল্লাহর নির্দেশের কোনো তোয়াক্কা করে না, তার কাছে আল্লাহর নির্দেশের কোনো মূল্য থাকে না, সেই ব্যক্তি প্রবৃত্তির ইবাদত করে। দুনিয়াতে এই শ্রেণীর মানুষের অভাব নেই। আপনারা দেখতে পারেন, এটা আপনার জানা আপনার জন্য ওয়াজিব কর্তব্য, কারণ যে কোনো সময় আপনি এতে পড়ে যেতে পারেন। অনেক মানুষ আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন খেলোয়াড়কে সে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে,
এমনকি বলে আই উরশিপ হিম, আর অনেকে বলে লর্ড, মাই মিলর্ড বলে কেউ কাউকে কাউকে। আল্লাহ ছাড়া কাউকে রব বলা জায়েজ নাই, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ বলা জায়েজ নাই, আল্লাহ ছাড়া কাউকে এরকম যে আমি তাকে এত ভালোবাসি বা তাকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, এটা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত হবে, আর কারো জন্য সেটা হতে পারে না। বুঝতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি কি জন্য? আল্লাহর জন্য ভালোবাসা। একটা হচ্ছে আল্লাহর জন্য, একটা হচ্ছে লিদাতিহি, সত্তাগত ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য হবে, আর একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত হবে। আর অন্য কাউকে ভালোবাসতে হলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আল্লাহর জন্য ভালোবাসা যায়, আল্লাহর জন্য ভালোবেসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি, কারণ তিনি আমাদেরকে আল্লাহর পথ দেখিয়েছেন। আমরা কোনো আলেমকে ভালোবাসলো এই জন্য ভালোবাসবো কারণ তিনি আমাদেরকে আল্লাহর পথ দেখিয়েছেন। আল্লাহর পথ যারা দেখায় তাদেরকে আমরা এই জন্য আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহর সাথে ভালোবাসাটা শিরক। আল্লাহর সাথে কাউকে ভালোবাসতে পারবেন না, অর্থাৎ আল্লাহকেও ভালোবাসেন সাথে সাথে অন্যকেও ভালোবাসেন, একই রকমের ভালোবাসা, সেটা চলবে না, সেটা শুধুমাত্র নিষিদ্ধ, এবং সেটাই আমরা বলে থাকি সেটা শিরকের পর্যায়ে চলে যায়। 3 নম্বর যে ইবাদতটি বিখ্যাত সেটা হচ্ছে ভয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা ফালা তাখাফুহুম, তোমরা মুশরিকদের ভয় করো না, কাফেরদের ভয় করো না, শয়তানদের ভয় করো না, এবং তাদের অনুসারীদের ভয় করো না, ওয়া খাফুনি, আমাকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, ঈমানদার হলে আল্লাহকে ভয় করতে হবে। আপনি বলতে পারেন আমি তো বাঘের ভয় পাই, আমি তো অনুরূপভাবে রাতের অন্ধকারে কিছু দেখলে ভয় পাই, সাপের ভয় পাই। আপনার সেই ভয়কে নিষেধ করা হয়নি, এটা সাধারণ ভয়। এইটার কারণে যে অন্ধকারের যে আপনার যে ভয়টাকে বলা হয় যে সির, গোপন ভয়, সেটা আসে না, সেটা প্রকাশ্য একটা জিনিস সামনে আসছে, ভয় পাচ্ছেন, এটা সাধারণ মানুষে পায়। এটা নয়, এমন ভয় যে ভয়ের কারণে আপনি সব কিছু পরিত্যাগ করতে রাজি হয়ে যান। অনেক সময় যাওয়ার সময় বলে 10টা টাকা দিয়ে যা, এখানে না হলে আমার গাড়ি উল্টে দিবে। আপনি ভয় পাচ্ছেন কাকে? কবরকে ভয় পাচ্ছেন, আপনি মাজারকে ভয় পাচ্ছেন, আপনার পীরকে ভয় পাচ্ছেন, আপনি কোনো কিছুকে এরকম যে কোনো জিনিস হোক পেশাকে ভয় পেলেও আপনি শিরিক করছেন, কারণ এই ভয় হচ্ছে গোপন ভয়, যার আসল অস্তিত্ব নেই। আপনি শুধুমাত্র এই ভয়ের মাধ্যমে আল্লাহর ভয়টা সেদিকে নিবদ্ধ করছেন। এই ভয় শুধুমাত্র আল্লাহকেই করতে হবে। সুতরাং যে কেউ ভয় করবে সে শিরিক করলো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেজন্য বলেছেন ফালা তাখাফুহুম, তাদেরকে ভয় করবে না, খাফুনি ইন কুনতুম মুমিনিন, ঈমানদার হলে শুধু আমাকে ভয় করবে। চতুর্থ যে ইবাদতের প্রকারটা হচ্ছে আর রাজা বা আশা। আশা কার কাছে করবেন? আশা একমাত্র আল্লাহর কাছে করবেন। দুনিয়ার মানুষের কাছে আপনার সাধারণ আশা থাকতে পারে যে সে হয়তো আমাকে 10টা টাকা দিবে, কিন্তু এইবারে মনে করবেন যে আল্লাহ তাআলা যতক্ষণ মঞ্জুর না করবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আমাকে কিছু দিতে পারবে না। দুনিয়ার মানুষের কাছে হয়তো মনে করবে অমুকে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিবে, কিন্তু আপনার মাথায় থাকতে হবে আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত তার মাথাকে আমার দিকে ফিরিয়ে না দিবে, তার মনকে আমার দিকে ঘুরিয়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমার চাকরির কোনো ব্যবস্থা হবে না। এটা এইভাবে রাখতে হবে। যদি আশা থাকে সেই দিতে পারবে, সেখানে হচ্ছে শিরকের মূল কারণ, সেই শিরিক হয়ে যাবে। এবং অনেকে আছে বলেই ফেলে এখন শুধুমাত্র আপনার কাছে আমাদের চাওয়া, আপনার কাছে আমাদের আশা, এই জাতীয় কথা যে ব্যক্তি বলবে সঙ্গে সঙ্গে সে মুশরিক হয়ে যাবে, তার বিগত জীবনের হজ বাতিল হয়ে যাবে, সালাত বাতিল হয়ে যাবে, সাওম বাতিল হয়ে যাবে, তার জীবনে কোনো কিছু অবশিষ্ট থাকবে না। আশা আল্লাহকেই করতে হবে, কোরআনে আল্লাহর কাছেই করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে কেউ তার রবের সাথে সাক্ষাতের আশা করে, আশা আল্লাহর কাছেই করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 5 নম্বর যে ইবাদত সেটা হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুল এমন এক ইবাদত যে ইবাদতটির কোনো প্রকার মানুষের কাছে কোনোভাবেই আসে না, মানুষের কাছে কোনোভাবেই আসে না। অন্যগুলো ধরেন আপনি ভয় মাঝে মধ্যে সাপকেও ভয় করতে পারেন, কিছু ভয় আসবেই, কি অথবা আপনার ভালোবাসা, কিছু ভালোবাসা মানুষের দুনিয়ার জন্য একে অপরকে করে, আল্লাহর জন্য ভালোবাসাটা আসতেই পারে। কিন্তু তাওয়াক্কুল এমন, তাওয়াক্কুল অর্থ ভরসা, এটা আল্লাহ ছাড়া কারোর জন্য সামান্যতম আসতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, এবং আল্লাহর উপরে শুধুমাত্র তোমরা তাওয়াক্কুল করবে ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হয়ে থাকো। আপনার স্বামীর উপর আপনার ভরসা জায়েজ নাই, আপনার স্বামীর উপর কোনো ভরসা করতে পারবেন না, স্ত্রীর উপর ভরসা করতে পারবেন না, চাকরির উপর ভরসা করতে পারবেন না, পীর সাহেবের উপর ভরসা করতে পারবেন না, বাবার উপর ভরসা করতে পারবেন না, কারো উপরে ভরসা করতে পারবেন না। ভরসা একমাত্র রব্বুল আলামিনের উপর করতে হবে। অনেক সময় আমরা বলে থাকি যে আমার উপর রাখুন, আমার উপর ভরসা রাখুন, এই জাতীয় কথা বলা শিরক। কারণ ভরসা আল্লাহর উপর করতে হবে, আর কারোর উপরে কোনো ভরসা করা যাবে না। ভরসার কোনো প্রকার
কোনো সামান্যতম জিনিসও আল্লাহ ছাড়া কারো উপরে করা জায়েজ নেই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে কেউ আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। কোরআনে আরো যে সমস্ত ইবাদতের কথা আছে বিখ্যাত, মধ্যে একটা হচ্ছে রাগবা, আরেকটা হচ্ছে রাহবা, আরেকটা হচ্ছে খুশু। আমি তিনটাকে একসাথে উল্লেখ করছি, একই আয়াতে আল্লাহ তাআলা তিনটাকে তার জন্য নির্ধারণ করতে বলেছেন। রাগবা অর্থ অনুরাগ, রাহবা অর্থ সাধারণ ভীতি, খুশু অর্থ বিনয়। তিনটি জিনিস আল্লাহর জন্য করতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। যখন তিনি নবীদের কথা উল্লেখ করেছেন, রাসূলদের কথা বর্ণনা করেছেন, তখন তিনি তাদের একটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, ভালো কাজে তারা প্রতিযোগিতা করত, কল্যাণের কাজে। ওয়ায়াদউনা, আমাকে তারা ডাকতো, রাগাবান ওয়া রাহাবান, অনুরাগ করে এবং আগ্রহ ভরে ডাকতো, ওয়া রাহাবান ভয়ে ডাকতো, ওয়া কানু লানা খাশিঈন, তারা আমার প্রতি বিনয়ী ছিল। সুতরাং বুঝতে হবে তিনটি কাজ আল্লাহর জন্য নির্ধারিত হবে, দুনিয়ার কারোর জন্য হতে পারবে না। নবম যে ইবাদতটা হচ্ছে খাশিয়া। খাশিয়া হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাখশাহুম ওয়াখশাউনি। খাশিয়া হচ্ছে এমন ইবাদত, এমন ভয়, যেই ভয়টি আপনি আশঙ্কা করছেন। এটা আশঙ্কা বলা অর্থাৎ এমন যেটার কোনো পরিণতি আপনি দেখতে পাচ্ছেন না, সামনে আশা করতে কি হয় না হয় সেটা, সেরকম ভয় একমাত্র আল্লাহর কাছেই করবেন। ফালা তাখশাহুম ওয়াখশাউনি, অন্য কারো কাছে কোনো কিছু ক্ষতির আশঙ্কা করো না, আমার কাছেই ভালো বা মন্দ সবকিছু ভয় করবে, আশঙ্কা করবে। আল ইনাবা, দশম হচ্ছে আল ইনাবা বা প্রত্যাবর্তন। কার কাছে প্রত্যাবর্তন করতে হবে? দুনিয়ার মানুষ এটা অবশ্যই জানে যে একমাত্র আমাদের প্রত্যাবর্তন হচ্ছে আমার রব্বুল আলামিনের দিকে, দুনিয়া এবং আখিরাতে সবখানে। দুনিয়াতে যদি আপনি কোনো কবরের কাছে দৌড়ে যায় শান্তি পান, বুঝবেন আপনি শিরকের গহিত হয়েছেন। যদি মসজিদে এসে শান্তি না পান, আপনার তাহলে বোঝা গেল যে আপনার অন্তরে রোগ রয়েছে। আপনার প্রত্যাবর্তন করতে হবে রব্বুল আলামিনের দিকে। অনেকে আছে এইখানে না আসলে শান্তি পাচ্ছি না, পীর সাহেবের দরবারে অথবা কোনো মাজারে গেলে শান্তি পায়, সে ব্যক্তি ইনাবা ইলাল্লাহ হয় নাই, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেনি। মনে রাখবে আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ও আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, তোমাদের রবের কাছে তোমাদের প্রত্যাবর্তন করো। 11 নম্বর হচ্ছে আল ইস্তিআনা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। সাহায্য ওই কাছে যদি আপনার কেউ সাহায্য করার ক্ষমতা থাকে, উপস্থিত করতে সক্ষম এবং সেই ব্যক্তি অনুপস্থিত নয়, অর্থাৎ উপস্থিত, সেই এমন ব্যক্তির কাছে আপনি সাহায্য চাইতে পারবেন। যে একজন মানুষ খাদে পড়ে গেছে, শুনতেছে যে আমাকে উঠাও, এটা সাহায্য চাইতে পারবেন, কিন্তু দূরবর্তী অনুপস্থিত কারোর কাছে সাহায্য চাওয়াই শিরিক। অনুরূপভাবে যে আপনার বক্তব্য শুনছে না, যার সক্ষম না, তার কাছে সাহায্য চাওয়া শিরিক। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অনুরূপভাবে আশ্রয় চাওয়া, আল্লাহর কাছে শুধু আশ্রয় চাইতে হবে, আর কারো কাছে আশ্রয় চাইতে পারবেন না, আশ্রয় আল্লাহর কাছে চাইতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আশ্রয় চাইতে হবে তার কাছেই। অনুরূপভাবে উদ্ধার কামনা করতে হবে একমাত্র আল্লাহর কাছেই। আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। গাউসে আজম নামে কোনো কিছু কাউকে ডাকলে শিরিক হয়ে যাবে, গাউস বলে কাউকে ডাকলেও শিরিক হয়ে যাবে। মনে রাখবেন, গাউস, কুতুব, আবদাল, ওলি এগুলি কিছুই নাই। গাউস, কুতুব মোটেই নাই। আবদাল নামে যাদেরকে বলা হয়েছে কোনো হাদিসে, তারা হচ্ছে ওই সমস্ত লোকেরা যে ইলম, আমল এবং দাওয়াতের ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি দুনিয়াতে অগ্রগামী, তাদেরকে শুধুমাত্র আবদাল হিসেবে হাদিসে ঘোষণা করা হয়েছে। আর ওলি হিসেবে যাদেরকে বলা হয়েছে কোরআনে কারীমে তার পরিচয় দেওয়া হয়েছে, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান এবং তাকওয়া যারা অনুসারী তারা। এর বাইরে অনেকে আছে গাউস নামে কাউকে মনে করে ডাকলে সাড়া দিবে, উদ্ধার করবে তাকে, অথবা কুতুবকে ডাকে, অথবা নোকাবা, নুজাবা, ওতাদা ওদেরকে ডাকে। এগুলির কোনো অস্তিত্ব নাই, এগুলি শুধুমাত্র ধারণা করে মানুষ নির্ধারণ করে নিয়েছে এবং সেগুলিতে আহ্বান করছে। এই জাতীয় কাউকে যদি কেউ ডাকে উদ্ধারের জন্য, সঙ্গে সঙ্গে সে মুশরিক হবে, তার বিগত জীবনের আমল সব বিনষ্ট হয়ে যাবে। 14 নম্বর হচ্ছে যে জবে করা। জবে আল্লাহর নামে আল্লাহ তাআলার জন্য করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নুসুক অর্থ হচ্ছে জবের কথা, অর্থাৎ জবেটা আল্লাহর জন্য হতে হবে, অন্য কারো নামে, কোনো পীরের নামে অথবা পীরকে খুশি করার জন্য। নাম আল্লাহ নিয়েছে, কবরের কাছে জবে করেছে, এর অর্থ হচ্ছে তিনি আসলে আল্লাহর নামটা মুখে নিয়েছে, অন্তরে তার পীর সাহেবকে খুশি করার জন্য আছে, কবরওয়ালাকে খুশি করার জন্য আছে। ওইটা খাওয়া যাবে না, ওইটা হারাম, ওইটা কোনোভাবেই এটার থেকে কোনো কিছু খাওয়া যাবে না, এবং সে ব্যক্তি মুশরিক হয়ে গেছে, তার ঈমান চলে গেছে।
অনুরূপভাবে মানত, 15 নম্বর হচ্ছে মানত করা। মানতের কথা কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন মানত করা যে ইবাদত না, কিন্তু মানত পূরণ করা ইবাদত। আল্লাহ তাআলা বলেছেন ইউফুনা বিন নাযরি, আল্লাহ তাআলা বলেছেন তারা মানত পুরা করে, যদি মানত ভালো হয় তাহলে সেটা পূরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানত যদি কেউ মানত করে এবং সেটা ভালো হয় সেজন্য সেটা পূর্ণ করে, আর যদি সেটা শিরকি মানত হয় সেটা পূরণ করা যাবে না, সেটা কোনোদিন পূরণ করা যাবে না। এর অর্থ হচ্ছে পূরণ করা ইবাদত কিন্তু নাযর ইবাদত নয়। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন-নাযরু লা ইয়াতি বিখায়র, মানত কোনোদিন কল্যাণ নিয়ে আসে না। ওয়া ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিন মালিল বখিল, কৃপণের সম্পদ থেকে শুধু বের করার পথ হচ্ছে মানত। অর্থাৎ সে দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে না দেয়। আল্লাহর উপরে সে ঠেস ধরে যে আল্লাহ আমাকে দিলে আমি আল্লাহকে দেব, এই জাতীয় টেন্ডেন্সি শরীয়ত অনুমোদন করে না। এই জন্য মানত ইবাদত নয়, কিন্তু মানত পূরণ করা ইবাদত যদি সেটা আল্লাহর জন্য হয়, অনুমোদিত বিষয় হয়। যদি মনে করেন মানত করেন যে আমি 10টি রোজা রাখবো, সেটা পূরণ করা ইবাদত। কিন্তু যদি মনে করেন যে আমি অমুক জায়গাতে 10 দিন অবস্থান করব কোনো কবর বা মাজারের কাছে, তাহলে সেটা ইবাদত না, সেটা করতে পারবেন না। আশা করি বিষয়টি বুঝে এসেছেন। এইভাবে আমরা জানলাম যে আল্লাহর ইবাদত, আল্লাহর জন্য যে ইবাদত হবে উলুহিয়া, এটা আল্লাহর ইবাদত, এই উলুহিয়ত আল্লাহর ইবাদত যেটা আল্লাহর জন্য নির্ধারিত হতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো ইবাদত করলে সেটা আমাদের জন্য শিরকের কারণ হবে, এবং এইটা আমাদের ওয়াজিব ঈমান যেটা জানতে হবে, কোন কোন ইবাদত বা ইবাদতের প্রকারগুলো যেগুলো আমাদের জানতে হবে। কারণ যে কোনো সময় আমরা এই ইবাদতগুলো অন্য কারোর জন্য নিবদ্ধ করতে পারি, এর মাধ্যমে আমাদের ঈমান চলে যেতে পারে। এই জন্য ঈমানদাররা সবসময় এই ভয়ে থাকে যে কখন তার ঈমান চলে যায়, কখন সে অন্যায় করে। আর যে ফাসিক ফাজির, তার কাছে কোনো ঈমানের মূল্য যেহেতু নেই, যেহেতু যা ইচ্ছে তা করে বেড়ায়, এই জন্য সে ভয় পায় না। কিন্তু ঈমানদাররা সবসময় বেশি ভয় পায়। উম্মতের মধ্যে যে বেশি আল্লাহকে বেশি জানতো, যিনি বেশি জানতেন তিনি বেশি ভয় পেতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্নী ওয়াল্লাহি লা আখশাকুম বিল্লাহ, আমি তোমাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করি, আল্লাহকে বেশি জানি। তো তিনি বলেছেন যিনি বেশি জানে আল্লাহ সম্পর্কে, আল্লাহকে তিনি বেশি ভয় করেন। সেই জন্য আমাদেরকে এই ঈমানের তিনটি প্রকার আমরা আলোচনা করেছি। রুবুবিয়তের উপর ঈমান কিভাবে হবে, আসমা সিফাতের উপর ঈমান কিভাবে হবে, এবং সবশেষে আলোচনা করেছি যে আল্লাহ তাআলার উলুহিয়ত বা ইবাদত কিভাবে আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার জন্য নির্ধারিত হবে, এবং ইবাদতের প্রকারগুলো নিয়ে আমাদের আজকে আলোচনা এখানেই সমাপ্ত রাখতে চাচ্ছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমাদের খুতবাগুলোতে মৌসুমী কিছু আলোচনা থাকে। আজকে সেই বিষয়টি নিয়ে একটু আলোকপাত করতে চাই। বিশেষ করে আমরা মুহররম মাসে এসে উপনীত হয়েছি। এই মাস আসে দেখবেন বেদাতীদের কর্মকাণ্ড দেখবেন, আবার সাথে সাথে আপনি আহলুস সুন্নাহর কর্মকাণ্ড দেখবেন। আশ্চর্য হবেন, বেদাতীদের মধ্যে যারা ফেরকা হয়ে গেছে তাদের সাথে কখনো কখনো আহলুস সুন্নাহ দাওয়ীদের কর্মকাণ্ডের মিল আপনি দেখতে পাবেন। দেখবেন পাশে ইমামবাড়া, শিয়াদের ইমামবাড়া, সেখানে দেখবেন কাদেরিয়া তরিকার লোকদের অথবা তথাকথিত সুফিদের, সেখানে একসাথে বসে উভয় মিলে এই 10 দিন তারা বিশেষ একটা অনুষ্ঠান করে, যেটা হচ্ছে ইমামের জন্য কান্নাকাটি। বিশ্বাস করুন, আশুরার সাথে কারবালার কোনো সম্পর্ক নেই, এমনিতে এটা ঘটেছে। এটার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা, তার সাথে কোনো সামান্যতম কোনো সম্পৃক্ততা নেই। যে কেউ এই সম্পৃক্ততা করবে তাকে জিজ্ঞাসা করা উচিত যে তাহলে আবু বকরের সময় কি, রাসূলের সময় কি জন্য তারা আশুরা পালন করেছে, আবু বকরের সময় কি জন্য আশুরা পালন করেছে, ওমরের সময় কি জন্য আশুরা পালন করেছে, আলীর সময় কি, ওসমানের সময় বা আলীর সময় কি জন্য আশুরা পালন করেছে, অথবা উমাইয়া যুগে কেন আশুরা হলো প্রাথমিক যুগে। এর অর্থ হচ্ছে আশুরার সাথে কারবালার আসলে কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু মানুষ বেদাতীরা মূল উদ্দেশ্যকে দূরে সরিয়ে দিয়ে তারা মিল করে নিয়েছে, আশুরার সাথে কারবালাকে মিল করে নিয়েছে। আশুরার সাথে কারবালার কোনো সম্পর্ক নেই। কারবালার বিয়োগান্ত ঘটনা আমাদের জন্য দুঃখের। আমরা দুঃখ করি যে একজন ইমামকে, যিনি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার বলেছে, তাকে এই মরুভূমিতে ফেলে তার পরিবার পরিজন হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য দুঃখের বিষয়। কিন্তু এটাকে নিয়ে কারবালার সাথে, এটা কারবালাকে আশুরার সাথে যুক্ত করাটা কখনো উচিত নয়। ওইটা আলাদা মাসালা, এটা আলাদা বিষয়। দুটো ভিন্ন ভিন্ন বিষয়কে একসাথে ডেকে আনা এটা কখনো উচিত নয়। এই বিষয়ে আমরা আরো কিছু জানাতে চাচ্ছি। একটা হচ্ছে যে আপনারা জানেন যে এই আশুরার বিষয়টি আসলে কোথেকে এসেছে। আমি এই বিষয়ে মোট 10টি জিনিস আলোচনা করবো। 1 নম্বর হচ্ছে, প্রথমত এই মাস মুহররম মাস। মুহররম মাস আল্লাহ তাআলা তার নিজের দিকে সম্পৃক্ত করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম। এটা খুবই সম্মানিত জিনিস, এজন্য এটা একটা সম্মানিত মাস হিসেবে গ্রহণ করে নিতে হবে। 1 নম্বর। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা এই মাসকে সম্মানিত ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, যেদিন আসমান জমিন সৃষ্টি করে সেদিন থেকে মাস হচ্ছে 12টি, তার মধ্যে 4টি হচ্ছে হারাম মাস। 4টি হারাম মাসের ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি পরপর। 3টি পরপর অর্থ কি? আর একটা হচ্ছে আলাদা। এই 3টি হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম। মুহররম হচ্ছে এই হারাম মাসগুলোর শেষটি, আরেকটা শুরু হবে এরপরে যখন রজব আসবে তখন এই আরবাতুন হুরুম, এই 4টির মধ্যে। এর অর্থ হচ্ছে এই মাসটি হারাম মাসের শেষে এসেছে এবং এই বছরের মধ্যে এটা বছরের শুরুর দিক থেকে শুরু মাস বছরের, কিন্তু আবার শেষের দিক থেকে হারাম মাসের শেষ মাস এটি। সুতরাং এটা আল্লাহ তাআলা এটাকে বিশেষভাবে সম্মানিত করেছেন এবং বলেছেন যে হারাম, এটা একটা সম্মানিত মাস। 3 নম্বর যে বিষয়টি জানতে হবে তা হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এর মধ্যে যে কোনো জুলুম করা হয় এর পরিণতি অনেক বেশি হবে, অর্থাৎ তার গুনাহ বেশি হবে। এই জন্য এখানে যুদ্ধ শুরু করা যায় না, এটাই বিশুদ্ধ মত। তবে কেউ যুদ্ধ করলে তা প্রতিহত করার জন্য যুদ্ধ করা ইসলাম অনুমোদন করেছে। 4 নম্বর হচ্ছে, এই মাসটিকে মুহররম নাম করা হয়েছে এই জন্য এখানে জুলুম হারাম করা হয়েছে, মুহররম নাম করা হয়েছে। যুদ্ধ, বিগ্রহ, জুলুম হারাম করা হয়েছে এই জন্য এই নামটির নাম মুহররম হয়েছে। 5 নম্বর হচ্ছে, এই মাসটির সিয়াম রাখা সুন্নত, এই মাসটির সওম রাখা সুন্নত। এবং পুরো মাস রাখবেন, পুরো মাস নাকি কিছুদিন রাখবেন, এই নিয়ে মতভেদ হয়েছে আলেমদের মাঝে। তবে বেশিরভাগ সময় এই মাসে পুরোটা সওম না রেখে বেশিরভাগ সময় সওম রাখার ব্যাপারে আলেমরা একমত যে এটা উত্তম। এই প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রাসূল বলেছেন, আফদালুস সিয়ামে বাদা রমাদান, রমাদানের পরে সবচেয়ে উত্তম, অথবা বাদা শাবান, এই উত্তম বাদা রমাদান, রমাদানের পরে সবচেয়ে উৎকৃষ্ট সওম হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররমের সওম রাখা। আল্লাহর মাস মুহররমের সওম রাখা, এটা কিন্তু আশুরার কথা বলা হচ্ছে না, পুরো মাসের সওম রাখার কথা বলা হচ্ছে। আশুরার হাদিস ভিন্ন আলাদা আসছে। 6 নম্বর, বেশি বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন যে যদি এতই গুরুত্বপূর্ণ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রাখলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের সওম তিনি রাখছেন, কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। তবে তিনি রাখছেন একদিনের সওম রেখেছেন, সেটা হচ্ছে আশুরার সওম রেখেছেন। অন্য সওমটা তিনি রাখেন। আশুরার সওম তিনি মক্কায় থাকতেও রাখতেন, মক্কায় থাকতেও তিনি আশুরার সওম রাখতেন। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। মদিনায় আসার পর তিনি দেখলেন যে মদিনাবাসীরা আশুরার সওম রাখছে, তখন তিনি বললেন যে আশুরার সওম তোমরা কেন রাখো? বললেন যে আল্লাহ তাআলা এই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের জাতাকল থেকে বা তার কাউকে মুক্তি দিয়েছেন, সেই জন্য আল্লাহ তাআলা, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করে এই সওমটি রাখি, এই সওমটি রাখি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, না আমি হাক্কু বিত্তিবা মুসার অনুসরণে আমরা আরো বেশি যোগ্য। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি অনুমোদন করলেন এবং ফরজ করে দিলেন যে এখন থেকে এটা রাখতেই হবে। এমনকি তখন তিনি জায়গায় ঘোষণা করে দিলেন, যারা রাখেনি এখন পর্যন্ত, সকাল থেকে কিছু খায়নি, তারা সওমটা যেন এখন থেকে তারা অবর্ত করে নেয়। এমনকি এমন বর্ণনা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়া মহিলারা তারা বাচ্চাদেরকে গুলিয়ে এই সওমটা রাখাতেন, অর্থাৎ তখন সওম ফরজ হয়েছিল না, সেই সময় এটা ফরজ ছিল, সিয়ামে আশুরা ফরজ ছিল। আবার যখন এরপরে যখন সওমটা যখন
আমাদের রমজানের সওম ফরজ হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নফল হিসেবে রেখে দিলেন। অর্থ হচ্ছে এটা আংশিক রহিত হয়েছে, পুরোপুরি রহিত হয়নি, পুরোপুরি রহিত হয়নি। যার ইচ্ছে সে রাখবে, রাখলে সওয়াব পাবে। সেটা হচ্ছে তুকাফিরুস সানাতুল মাদিয়া, 1 বছরের গুনাহ তার ক্ষমা হয়ে যাবে। সুতরাং সেটা আপনি রাখবেন কি হিসাবে? যেহেতু আশুরা সব জায়গাতে আসে এবং তারিখে প্রত্যেক জায়গাতে আসে, আপনার দেশের নিয়ম অনুসারে আপনি সওমটা পালন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সওমে আশুরা পালন করার পরে গুরুত্ব দিয়েছেন এবং এটার সব বর্ণনা করেছে, আমরা আপনাদের সেটা জানিয়েছি। আর এই সওমটা আপনি কেন রাখবেন? এই সওমটা রাখবেন এই জন্য, কারণ আমরা নবীরা যে নবীদের মধ্যে কোনো পার্থক্য নেই, নবীরা একে অপরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন আল আম্বিয়া ইখওয়াতু আল্লাহ, নবীরা একে অপরের বই মাতৃয় ভাই। সেই হিসাবে আপনি বুঝতে পারছেন যে তাদের কর্মকাণ্ড একই রকমের। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাইয়ের সাথে নিজেকে একসাথ করে নিয়েছেন এবং শুকরিয়া আদায় করে তারা শুকরিয়া আদায় করেছেন। আর রাসূল আদায় করেছেন তার ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে। অর্থাৎ নবীদের মাঝে সেতু বন্ধন রচনা করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সওমকে অনুমোদন করেছেন। আশুরার সওমের আরেকটি জিনিস হচ্ছে, অনেকেই মনে করতে পারেন যে শুধু 9 তারিখ আর 10 তারিখ রাখা যাবে কিনা। 10 তারিখ রাখাও জায়েজ, আসলে কোনো সমস্যা নেই। যদি 9 তারিখ রাখেন উত্তম, এর সাথে 9 তারিখ রাখা উত্তম। সুতরাং 9 এবং 10 এই দুটি রাখাটাই উত্তম। কোন ইমাম যে বলেছেন 9, 10, 11 তিনটি রাখতে, সে ব্যাপারে সুস্পষ্ট কোনো দলিল নেই। হয়তো তিনি উদ্দেশ্য নিয়েছেন এটা যে এখন ইহুদিদের বিরোধিতা করার জন্য শুধু 9-10 তারিখ না রেখে যদি কেউ 9 তারিখ রাখতে না পারে, সেজন্য 10 এবং 11 তারিখ রাখে, যাতে করে বিরোধী সম্পন্ন হয়ে যায়। এটা একটা ওয়াজি আছে বা কারণ আছে, এতে কোনো সমস্যা নেই। সবশেষে এটাই বলবো, এটা রাখার ব্যাপারে, এই সওমটি রাখার ব্যাপারে যদি রাতে মনেও নাও থাকে, সকালবেলা যদি আপনি ঘুম থেকে ওঠেন, এই সওমটি আপনি রাখতে পারবেন। অর্থাৎ আমাদেরকে এই সওম ছাড়া আর কোনো করণীয় নেই আশুরাতে। অনেকে আছে আশুরার করণীয় সম্পর্কে মোরগ জবে করতে হবে মনে করে, অথবা এই মাসে ভালো খেতে পারলে সারা বছর ভালো খেতে পারে মনে করে, অথবা অনেকে বিশ্বাস নিয়ে বসে আছে এই মাসে আল্লাহ তাআলা আদমের তওবা কবুল করেছেন, নূহ আলাইহিস সালাম কিস্তি বেরিয়েছেন, অমুকের এটা করে ইব্রাহিম আলাইহিস সালাম উদ্যান, এই জাতীয় সবই হচ্ছে বানোয়াট। এগুলি কোনোটাই শুদ্ধ নয়, সুতরাং এগুলি কোনোটাই বিশ্বাস করবেন না। আশুরার মূল কারণ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটা রাখতে বলেছেন, সেই জন্য রাখি, অন্য কোনো নবীর অনুসরণ আমরা কিছু করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা রাখতে বলেছিলেন ফরজ আকারে, এক সময় সে সময় ফরজ ছিল, যখন নফল আকার রাখতে বলেছেন এখন আমরা নফল আকার রাখি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে এসে তিনি পরিবর্তনের শুরু দেখেছেন। মদিনায় প্রথম যখন এসেছেন তখন তিনি যেখানে ওহী আসে নাই সেখানে তিনি ইহুদি নাসারাদের বিভিন্ন কর্মকাণ্ড দেখতেন এবং সেটাকে পছন্দ করতেন। কিন্তু যখন আল্লাহ তাআলা তার দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম যখন পূর্ণ হয়ে গেল, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি নাসারার সাথে তাদের কর্মকাণ্ডের বিরোধিতাকে তিনি অগ্রগণ্য মনে করলেন। সেজন্য তিনি জীবনের শেষ মুহূর্তে এসে ঘোষণা করলেন, যদি আমি বেঁচে থাকি আগামী বছর 9ম দিনেরও সওম পালন করব। অর্থাৎ শুধু আশুরা নয়, তাসুও আমি সওম পালন করব। কিন্তু পরবর্তী বছর আসার আগেই আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন, সেই জন্য আর পরবর্তী সওম তিনি রাখতে পারেননি। কিন্তু আমাদের জন্য সুন্নত হিসেবে রয়ে গেছে 9 তারিখ এবং 10 তারিখ সওম রাখা। এই ব্যাপারে এখানে আমাদের কাজ রয়েছে। এর বাইরে তাজিয়া বের করা, রাস্তায় শরীরের মধ্যে আঘাত করা বা কান্নাকাটি করা, হাই হুসাইনকে চিৎকার করা, এগুলি কোনোটাই জায়েজ নাই। মনে রাখবেন, হাই হুসাইন করে রাখা এটা জাহিলিয়ত। এই জন্য 3 দিনের বেশি কারো জন্য শোক আদায় করা ইসলামী শরীয়ত অনুমোদন করে না। শুধুমাত্র স্বামীর জন্য স্ত্রী 4 মাস 10 দিন শোক প্রকাশ করতে পারবে। এর বাইরে বছর ধরে এরকম শাহাদাতের জন্য শোক প্রকাশ করা ইসলামী শরীয়ত অনুমোদন করে না। এটা জাহিলি যুগের কাজ, হারাম ছাড়া কিছুই নয়। আপনি চিন্তা করুন, আলী রাদিয়াল্লাহু আনহু অবশ্যই হুসাইনের থেকে উত্তম, কিন্তু সেখানে তো আমরা এরকম শোক প্রকাশের জন্য কিছু করি না। তার থেকে উত্তম হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহু, নিঃসন্দেহে আমরা তার জন্য তিনিও তো শহীদ হয়েছেন, আমরা তো শোক প্রকাশ করার জন্য কিছু করি না। তার থেকে উত্তম হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনিও শহীদ হয়েছেন, আমরা তো সেখানে কোনো শোক প্রকাশ করি না। এই জন্য কোনো শোক যেন 3 দিনের বেশি না হয়। 3 দিনের পরে শোক বন্ধ করা এটা ঈমানী দায়িত্ব। এই জন্য উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী,
তিনি যখন শুনলেন তার ভাই মারা গেছে যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধে, তখন 3 দিন তিনি শোক পালন করে 4th দিন বললেন, আমার জন্য তোমরা এই সুগন্ধি, আমার জন্য তোমরা রং নিয়ে আসো, আমার জন্য তোমরা সুরমা নিয়ে আসো, আমি এটা লাগাবো, কারণ 3 দিনের বেশি শোক করা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেননি। মনে রাখবেন, যত ভালো সব মুহাম্মদ রাসূলুল্লাহ অনুসরণে আর যত অকল্যাণ সব বেদাত অনুসরণ রয়েছে, এই বেদাতকে প্রতিহত করবেন, নিজেরা বেদাত থেকে দূরে থাকবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। اللهم صل على سيد البشرية محمد بن عبد الله كما أمر الله عز وجل في كتابه وثنى بملائكة المسبحة القدسي وثلث بكم أيها المؤمنون فقال تعالى مخبرا وأمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم من صلى عليه مرة صلى الله عليه بعشرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين. আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের সবাইকে আপনার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন। আল্লাহ আমাদেরকে আপনার দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ফরজ ইলম জানার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দ্বীন, আমার দোয়া আপনি কবুল করুন। আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি কবুল করুন। আল্লাহ আমাদেরকে বেদাত থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে শরিয়া মোতাবেক চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মেয়েদেরকে হেশমত অবলম্বন করার তৌফিক দিন। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে দ্বীনের উপর বড় করুন। যুবকদেরকে সঠিক পথে রাখুন। বৃদ্ধদেরকে দ্বীনের উপর রাখুন। মৃত্যুর সময়ে সবাইকে আল্লাহ কালেমা নসিব করে দিন। আল্লাহ আমাদের যারা কবরে শহীদ সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, বিপদগ্রস্ত আছে, দোয়া চেয়েছে। আল্লাহ আমরা সবাই দোয়া করছি, আপনি কবুল করুন। আপনার ছাড়া কারো কাছে আমরা কিছু চাই না, আপনার কাছে চাচ্ছি। আপনি অসুস্থ মানুষের সুস্থতা দিতে পারেন, দিয়ে দিন। বিপদগ্রস্তদের বিপদ থেকে উদ্ধার করে দিন। আল্লাহুম্মা আগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করুন। এই মসজিদকে আপনি কবুল করুন। এই মসজিদের মুসল্লিদেরকে আপনি কবুল করুন। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মসজিদকে মানার হুদা হিসেবে রাখুন, হেদায়েতের মিনার হিসেবে রাখুন। এখানে সহিহ আকীদা ও মানহাজের জন্য ব্যবস্থাপনা হয় এবং আলোচনা হয়, সে তৌফিক তাদেরকে দান করুন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন। আল্লাহুম্মা আগফির লানা আজমাইন। اللهم اغفر وارحم وانت خير الراحمين. عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله اكبر والله يعلم ما تصنعون.